আজকের বিশেষ সংবাদ শুরু করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি প্ল্যাটফর্ম একাডেমি ছাত্র শাহিন সমীর ও আমি প্ল্যাটফর্ম একাডেমি ছাত্র আরিফ লস্কর। সাধারণ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যই হলো রাজ্য সরকারের। আর তাই শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সারা দেশ এই প্রথম বাংলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের অন্যান্য জনমুখী প্রকল্পের মতো সফল হবে আমাদের পাড়া আমাদের সমাধান ও আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানে অতিরিক্ত লাগেজের চার্জ দিতে অমান্য করে শ্রীনগর বিমানবন্দরে এক যাত্রী স্পাইস জেটের কর্মীকে মারধর করে। কর্মীটির চোয়াল ভেঙে যায় ও মেরুদণ্ডে আঘাত হয়েছে। পুলিশ অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করেছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। বলা বাহুল্য, অভিযুক্ত একজন ভারতীয় সেনা। আসামের কাছাড় জেলার বাসিন্দা হোসাইন আহমেদ মজুমদার 31শে জুলাই মুম্বাই থেকে কলকাতা যাওয়া ইন্ডিয়াগো ফ্লাইটে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে একজন সহযাত্রী তাকে হঠাৎ লাথি দেন, যার দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরের দিন হুসাইন কলকাতা থেকে শিলচরের ফ্লাইটে ওঠেননি। তার ফোন বন্ধ পাওয়া যাওয়ায় পরিবার আতঙ্কে হয়ে পড়ে। পরে পুলিশ অনুসন্ধানে গতকাল বারপেটা রেল স্টেশনে তাকে পাওয়া যায়। তিনি ট্রেন থেকে বাড়ি ফিরছেন। ঘটনায় অভিযুক্তকে 31 দিন নো ফ্লাই হিসেবে সাসপেন্ড করেছে ইন্ডিয়াগো এয়ারলাইন্স। রিজেন্ট পার্কে বৃদ্ধের রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই মৃত্যু? পরিবারের দাবি, এনআরসি হলে বাংলাদেশে পাঠানো হবে বলে আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ। অনুমান, সেই ভয় থেকে আত্মহত্যার সিদ্ধান্ত। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। মদিনা শহরের একটি স্বাস্থ্যকর শহর ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। 20 লক্ষেরও বেশি বাসিন্দা শহর হিসাবে বিশ্বে এই প্রথম এমন সম্মান অর্জন করেছে মদিনা। শান্তি, বিশুদ্ধতা এবং বিশ্বব্যাপী স্বীকৃত শহর হিসেবে পরিচিত নবীর শহর মদিনা মনোয়ারা। গতকাল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তান খাইবার পাখতুনখোয়া। ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 5 জন শিশুর মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 13। এর নেপথ্যে কোনো জঙ্গি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের স্থানীয় পণ্য কিনতে উৎসাহিত করেছেন। তিনি আত্মনির্ভর ভারত গঠনের উপর জোর দিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। ওপার বাংলার দুষ্কৃতী, পশ্চিমবঙ্গে এসে সাধুর বেশে আত্মগোপন। এসটিএফ এর অভিযানে নদিয়ার তেহট্টে গ্রেপ্তার বাংলাদেশি দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় এসটিএফ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্ট জুড়ে। নিউ ইয়র্কের পেনসিলভেনিয়া থেকে হঠাৎ নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত 2 বৃদ্ধ দম্পতি। গত 5 দিন ধরে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। গত 29শে জুলাই পেনসিলভেনিয়ার এডি শহরের একটি বার্গার কিং রেস্তোরাঁয় তাদের শেষ অবস্থান পাওয়া যায়। তারপর থেকে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পেনাল্টিতে জয় পেয়ে লিগস কাপের পরের রাউন্ডে উঠেছে ইন্টার মায়ামি, কিন্তু মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসির চোট। মেক্সিকোর নেকাস্কার বিপক্ষে খেলতে নেমে মাত্র 11 মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। ওভালে ওয়ার্কলোডের জন্য প্রথম একাদশে জাসপ্রীত বুমরা নেই, কোচ ফরোয়া নেই, মোহাম্মদ সিরাজ আছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে সেই কাজটাই করলেন যা এতদিন ধরে করে এসেছেন। প্রথম ইনিংসে 4 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছেন সিরাজ। আপাতত দক্ষিণবঙ্গে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে গরমে হাসপাস পরিস্থিতি বজায় থাকবে আগামী কয়েকদিন। অন্যদিকে উত্তরবঙ্গে চলবে টানা বৃষ্টি। রাজ্যের 2 ভাগে 2 রকম আবহাওয়া দেখা যাচ্ছে এখন। আমরা আপনাদের কণ্ঠস্বর বাছাই করা সঠিক খবর পেতে রোজ রাখুন ঠিক সন্ধ্যা 7টায় প্ল্যাটফর্ম একাডেমির ফেসবুক পেজে। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।